হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি কিচেন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ গ্রাউন্ডেড চিকেন বানানো আছে। চিকেনটা পুরো মিক্স করা আছে এখানে একদম। আর এটা আজকে একটা রেসিপি বানাচ্ছি, সেটা তোমাদেরকে বলি, আর লুকোবো না, বলে ফেলি এবার। আফগানি চিকেন মালাই শিখ গ্রেভি। তো আফগানি চিকেন মালাই চিকেন বলতে পারো, আফগানি মালাই চিকেন শিখ গ্রেভি। তো এইটা হচ্ছে প্রথমে শিখ কাবাব বানাবো এই চিকেন উইংসটা দিয়ে। তো গ্রাউন্ডেড চিকেনটা দিয়ে, তোমরা মাটনেরও করতে পারো। তো গ্রাউন্ডেড চিকেনটা দিয়ে আমি বানাবো শিখ কাবাবস, তারপরে তার গ্রেভি বানাবো। তো চলো রেসিপিটা স্টার্ট দিয়ে ফেলি। এখানে আদা বাটা দেব। আদাটা ঠিক বাটিনি আমি, ওই গ্রেটেড করে নিয়েছি। গ্রেটেড করলে বেশি ভালো হয়। রসুনটাও কুচিয়ে নিয়েছি আমি একদম, একটু বেশি করে রসুন দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তারপরে একটু মিন্টের পাতা, পুদিনা পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এটাতে ফ্লেভারটা যা এনহ্যান্স করবে না, দারুণই লাগবে। আচ্ছা, এর মধ্যে এখন মশলা বানাবো আমি। এই মশলাগুলো হচ্ছে আমি বানাচ্ছি এটাকে এখন ড্রাই করা, এটাকে একটু রোস্ট করব তখন দেব। শুকনো লঙ্কা বেশ কয়েকটা নিয়েছি, জাবেত্রীর ফুল নিয়েছি একটা পুরো। এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক পেপার নিয়েছি, আস্ত হোল ব্ল্যাক পেপার নিয়েছি, হোল ব্ল্যাক পেপার নিলাম। আর এখানে নিয়েছি একটু সিনেমন স্টিক, আর এখানে নিয়েছি তোমার ক্লোভসগুলো, লং। তো এই কটা ইনগ্রিডিয়েন্টসকে আমি এখন একটু টোস্টেড করব। টোস্টেড করে তারপরে গ্রাইন্ড করে পাউডার করে মিলিয়ে দেব। দেখতে থাকো, সাথে থাকো। আর ইন দ্য মিন টাইম কী করবো, আমি 1 চামচ নুন দিয়ে দেবো, একটু বেশি দিলাম, 1/4 টিস্পুন দিলাম। ঠিক আছে, এর মধ্যে দিয়ে দিলাম। কাবাবসগুলো বানাবো এখন। চলো এটা রোস্ট করে ফেলি। রোস্ট করে তারপর পাউডার করব, করে নিয়ে আসছি তোমাদের সামনে। ফ্রেন্ডস, এই দেখো একদম টোস্টেড করে নিয়েছি। এখন এটা গ্রাইন্ড করে পাউডার করে তোমাদেরকে দেখাচ্ছি। এখনো ধোঁয়া উঠছে, গরম। ফ্রেন্ডস দেখো মশলা রেডি, একদম মশলা রেডি করে ফেলেছি। এবার দিয়ে দেবো। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিলাম মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। একটা ডিম দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব বাঁধনের জন্য একটু আটা। ভালো করে মাখবো, আগে মেখে নিই, তারপরে বাঁধনের জন্য ডিমটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আফগানি শিক কাবাবস, মালাই শিক কাবাবস। তো মালাইয়ের মতন হবে খেতে। ইউজুয়ালি কী হয়, এরকম মিন্সের মধ্যে আমি বেশি নুনটা দিই না। 1 চামচ দিয়েছি, 1 স্পুন, আর একটা 1/4 টিস্পুন দিলাম। কেন কি আমি চাই না যে নুন বেশি হয়ে যাক, পরে তো গ্রেভিটা বানাবোই।
তাই না? গ্রেভিটা তো দেবই। ভালো করে মাখতে হবে, এরকম করে একদম ইভেনলি মেখে নিতে হবে, কারণ কি মশলাটা না পুরো মিন্সের মধ্যে যাওয়া উচিত। সুন্দর মিন্টের গন্ধ বেরোচ্ছে, পুরো মশলাটা দারুণ হয়েছে। মানে আমি যখন রোস্ট করি খুব হালকা প্রথমেই রোস্ট করে নিই, মানে প্রথমে যে একটু মশলার গন্ধ বেরোয় তখনই বন্ধ করে দিই, স্টোভ থেকে সরিয়ে দিই, ঠান্ডা একটা অন্য প্লেটে ঢেলে দিই। তাতে কি হয়, ফ্রেগরেন্সটা রয়ে যায় সব। আর বেশি একটুখানি করলে পর অলওয়েজ দেখেছি কি যে মানে ওভার পাওয়ারিং মশলা হয়ে যায় তখন। আচ্ছা, এবার এটাকে বাঁধন দেওয়ার জন্য আমি দেব এখানে আটা। তোমরা ময়দা দিতে পারো, বেস্ট হচ্ছে আটা। আচ্ছা, আটাটা আমি কতটা দিলাম, 1 হাতা দিলাম পুরো। কেন কি আমি চাইবো কি যে আমার শিক কাবাবগুলো স্টেডি থাকে, এই না যে শিক কাবাবগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আমি সেটা একদমই চাইবো না। দেখো ভালো করে মাখছি। আর এটা যখন ফ্রিজের মধ্যে রাখবো, আমি কিন্তু এটাকে কভার করব না, মানে স্যারন র্যাপ দিয়ে র্যাপ করে দিই বা কেউ একটা ঢাকনা লাগিয়ে দেয় না, ফ্রিজের মধ্যে আমি এইভাবেই রাখবো, তাকি ওই চিকেনের ভেতরে যে ময়েশ্চারটা বেশিরভাগ আছে, ময়েশ্চারটা যেন একটু বেরিয়ে যায়। যত ময়েশ্চার বেরিয়ে যাবে তত স্টেডি হবে আমার শিক কাবাবসগুলো। হয়ে গেল আমার মাখা। আর ঠিক এইভাবে আমি ফ্রিজে রেখে দেবো। যখন শিক কাবাবসগুলো বানাবো তখন একদম স্টেডি হয়ে যাবে, আমার শিক কাবাবসগুলো স্টেডি থাকবে। আমি সেটাই চাই, স্টেডি থাকাই চাই। কেন কি এটার মধ্যে ময়েশ্চার একটু হবে, কিন্তু স্টেডি হতে হবে। কেন কি আমার আবার শিক কাবাবস আবার যে মানে বাড়তে বাড়তে অনেকের কী আছে না, ভেঙে যাচ্ছে, আমার সেটা পছন্দ হয় না একদম। আমি একদম স্টেডি রাখতে চাই। তো এইভাবে দেখতে থাকো, এখন আমার সাথে থাকো। এইভাবে আমি এখন ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে তারপরে বার করে আমি আবার বানিয়ে দেবো, শিক কাবাবসগুলো বানিয়ে দেবো। ফ্রেন্ডস, চলো কাবাবগুলো বানিয়ে ফেলি। দেখতে পাচ্ছ আমার একদম রেডি কাবাব। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি যে এই স্টিকটা দিয়ে করব। এটা হচ্ছে স্ট্র, এটা বোবা ড্রিঙ্কের একটা স্ট্র, সেটা নিয়েছি। এটা দিয়ে আমি এইভাবে স্ট্রটা দেব। এইভাবে সুবিধে হচ্ছে আমার। এইভাবে এইভাবে বার করে নিলাম।
যে দেখো স্ট্রটাকে আরামসে বার করে নিচ্ছি। এইভাবে তোমরাও করে নেবে। মোটা একটা স্ট্র হবে, প্লাস্টিকের, কাগজের যেন না হয়, তাহলে তো হবে না। এই দেখো এভাবে বানাচ্ছি। এই দিকটা আস্তে করে স্ট্রটা বার করে নিলাম। এইভাবে আমি এখন সব শিক কাবাবসগুলো এইভাবে করে নেব। টেকনিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা একটা সুন্দর টেকনিক। দু হাত দিয়েই করতে হবে। এইভাবে এইভাবে সব আমি শিক কাবাবসগুলো করে নেব, দেখিয়ে দিই। এইভাবেই করবো সব। এখন চলো ভেজে ফেলবো। ফ্রেন্ডস, তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি কি করবো, আস্তে আস্তে শিক কাবাবসগুলো ছাড়তে থাকবো। এইভাবে ভাজবো সব। আস্তে আস্তে নেড়ে দেবো। উল্টে দিচ্ছি।
হয়ে গেছে, তুলে ফেলবো। ভালো করে ফ্রাই করতে হবে, কাঁচা যেন না রয়ে যায়। বাকিগুলো যা রয়ে গেছে দিতে হবে। ঠিক এইভাবে ভেজে ফেলবো সব। দেখতে পাচ্ছ আমি সমস্ত এইগুলো ভেজে নিয়েছি। কাবাবসগুলো দেখিয়ে দিই। Look at them, how beautiful. আচ্ছা, কাবাবসগুলো হয়ে গেছে। এখন তেলটা গরম করছি। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দুটো, স্টার অ্যানাস একটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে লাল হয়ে যায়। আমি একটু নুন দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি এখন হিং, হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম। স্টোভটাকে কমিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হাই করে দিলাম। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, হাইতে করে দিয়েছি, ফাস্ট হয়ে যাবে একদম। ফ্রেন্ডস, এবার ঢাকনাটা খুলে নেব। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখন এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি, আফগানি চিকেন মালাই টিক্কা তো, কাবাব তো একটু মেথি, কসুরি মেথি করবে। হ্যাঁ, আমি একটু আন্দাজ মতন দিয়েছি, 3টে স্কুপ দিলাম পুরো। হয়ে গেছে এর মধ্যে ভাজা ভাজা। এর মধ্যে আমি 1 কাপ দইকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। দইটা একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন বাদামের পেস্ট, অ্যালমন্ডসের বাদামের পেস্ট। বাদামের পেস্টটা আগে দিইনি, এই জন্য কি যে পোড়া লেগে যায় তাড়াতাড়ি দিলে পর। দইয়ের সাথে দিলাম। এখন এটা ফুটবে ভালো করে। নুন একটু দেওয়াই আছে, ফুটুক ভালো করে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পাঞ্জাবি গরম মশলা, 1 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন লাল লঙ্কা,
ধনের গুঁড়ো 1 চামচ, দই দিয়েছি, ফুটবে এখন। এর মধ্যে দিয়ে দেবো একটু গুড়, দইতে একটু টক করে দেয়। নুনটা টেস্ট করে দেখবো আমি এবার। পারফেক্ট আছে নুন, নুন ঝাল সব ঠিক আছে। এখন এর মধ্যে শিক কাবাবসগুলো দিয়ে দিচ্ছি। একটু স্টোভটা কমিয়ে দিলাম। ফ্রেন্ডস দেখো, একদম মাখো মাখো হয়, এটা হয়ে এসছে। আফগানি চিকেন মালাই শিক কাবাবস কারি, লম্বা নাম। এখন নামানোর আগে একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম, নিজের মতন করে ছড়িয়ে নেবে যতটুকু, আবার বেশি দিও না, তিতো হয়ে যাবে আবার। হয়েছে, কস্তুরি মেথির গন্ধ বেরোবে। এখন দিয়ে দেবো ক্রিম, হেভি ক্রিম দিচ্ছি আমি, দেখিয়ে দিই, এই যে হেভি হুইপ ক্রিম। হেভি হুইপ ক্রিমটা দিয়ে দিলাম। একটু দেবো, আন্দাজ মতো দিয়ে দিও, 2 হাতার উপরে তো লাগে হুইপ ক্রিমটা। একটু ঘি, এই যে ঘি দিয়ে দিলাম। তোমরা মেল্টেড বাটারও দিতে পারো। আফগানি চিকেন মালাই শিক কাবাবস গ্রেভি রেডি। আমরা লাবাশ দিয়ে খাবো, অ্যারাবিক একটা রুটি,
তোমরাও খেও, নান ঠান দিয়ে খাওয়া যাবে। ঠিক আছে, আজকে এই অবধি। স্টোভটাকে অফ করে দিলাম। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা প্লিজ জানিও। ধোঁয়া দেওয়ার রেসিপি বানিয়েছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো নেক্সট ডে, কোনো দিনই, নেক্সট টাইম। আবার কথা হবে, দেখা হবে। টেক কেয়ার, বাই।